13 বছর পূর্ণ হলো রানা প্লাজা ট্র্যাজেডির। দিনটি ঘিরে নিহতদের স্মরণে সাভারে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। এদিকে দুর্ঘটনার দীর্ঘ সময়েও ক্ষতিগ্রস্তরা পায়নি কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ, হয়নি প্রতিশ্রুত পুনর্বাসনও। ভাগ্যক্রমে বেঁচে ফেরা শ্রমিকদের এখনও তাড়িয়ে বেড়ায় ভয়ালো সেই দিনের ক্ষত। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। অভিশপ্ত রানা প্লাজা ধসের ঘটনায় ওলটপালট হয়ে গেছে অসংখ্য মানুষের জীবন আর জীবিকা। প্রিয়জন হারানো পরিবারগুলোর কান্না এখনো থামেনি। ক্ষতিপূরণের আশায় কেটে গেছে 13টি বছর। রানা প্লাজা ধসের ঘটনা কেড়ে নিয়েছে পরিবারের উপার্জনক্ষম বড় ছেলে আলামিনকে। তারপর থেকেই মা রোমেলা বেগমের জীবন থেকে হারিয়ে গেছে সব সুখ আর শান্তি, ভর করেছে অনিশ্চয়তা। ক্ষতিপূরণ কইছে দিব না, আর খোঁজখবর নাই, দেয় নাই। এত বছর কালি শুনছি কয় দিব দিব, কয় কিছু তো দিল না, আমার কিছু পাইটাই নেই। ভয়াল সেই দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে যাওয়ায় থমকে গেছে নীলোফা বেগমের জীবন। বিচারের আশায় থাকতে থাকতে নিরাশার কালো মেঘে ঢেকে গেছে জীবন। চোখ বন্ধ করে দেখি বিয়ে মাসে আমার এই পিঠির সাথে ঠেক লাগছে, আর এই ছাদ এসে আমার এই মাথার সাথে ঠেক লাগছে। আজ পর্যন্ত কোনো গার্মেন্টস মালিকের শাস্তি হলো না, কোনো বিচারের আওতায় দেখতেছি না। দিনটি স্মরণে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সহ দাবি উঠেছে দিনটিকে জাতীয়ভাবে শ্রমিক শোক দিবস ঘোষণার। এছাড়াও দাবি উঠেছে বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের। সরকারের কাছে দাবি জানাই দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত। 24শে এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা, রানা প্লাজার সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ। বৃহত্তম এই শিল্প দুর্ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছিল বিশ্বকে। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।